আমাদের প্রথমত সিদ্ধান্ত হলো যে আমরা যে আন্ডার 15 যেটা বাছাই করব, সারা দেশে যে টুর্নামেন্টটা করলাম সেই টুর্নামেন্ট করে সেখান থেকে আমরা বাছাই করে 128 জন প্লেয়ারকে আমরা বাছাই করেছি। এবং তাদেরকে আমরা বিগত 1 মাস থেকে বলে বলে আসতেছি যে তোমাদের বাছাই পর্ব হবে, তোমরা প্র্যাকটিসে থাকো। সেই বাছাইটা হবে কমলাপুর স্টেডিয়ামে। তো 128 জন প্লেয়ারকে আমরা কীভাবে বাছাই করব, সেই 128 জন প্লেয়ারকে আমরা ধাপে ধাপে ডাকবো। প্রথমে 50 জন ডাকবো। 50 জন থেকে আমাদের এখানে জানেন যে কমলাপুর স্টেডিয়ামে অ্যাকোমোডেশন হচ্ছে সর্বোচ্চ 50 জন। আর একসাথে এত প্লেয়ারকে ডাকলে বাছাই করা কিছুতেই সম্ভব না। তো আমরা 50 জন প্লেয়ারকে ডাকবো। সেখান থেকে আমরা যদি 10 জন 12 জন ভালো প্লেয়ার পাই, সেই 10-12 জন প্লেয়ারকে আমরা রেখে দিয়ে আমরা আবার যদি 12 জন পাই তাহলে 38 জনকে আমরা কল করবো। সবাইকে আমরা রেডি রাখছি। একদিন আগে জানাই দেবো। একদিন আগে তারা ক্যাম্পে এসে রেস্ট নেবে, তারপরের দিন তারা প্র্যাকটিসে যাবে। আবার সেখান থেকে ধরেন আমরা এই বেশ কিছু প্লেয়ার প্রথম দিনও আমরা 12-15 জনও পেয়ে যেতে পারি। দ্বিতীয় দিনেও আমরা এরকমভাবে বাছাই করবো। লাস্টের যে প্লেয়ারগুলি থেকে যাবে তাদেরকেও আমরা ডাকবো। এমনভাবে রাখবো যেন আমাদের 3 দিন, এখন আমরা তো 150 প্লেয়ার পাইনি, আমরা তো পাইছি 128। তো আমরা তখন আরও কিছু প্লেয়ার কমে যাবে। সেখান থেকে আমরা 30-35-এ আমরা যাব। আর বাকি কিছু প্লেয়ারদেরকে আমরা ওয়েটিংয়ে রাখবো। যে কোনো সময় আমরা তাদেরকে কল করব, তারা আমাদের লিস্টে চলে আসবে। সেই সাথে আমাদের আগের সম্ভবত যেহেতু আমাদের সামনে সাফ ফুটবল আছে, গত বছর তারা ইয়েতে খেলেছে, 15তে খেলেছে। 1 বছর পরে এখন কিন্তু ওদের বয়স 16 হয়ে গেছে, সার্টিফিকেট এজ। তো ওরা তো ওদেরকে আমরা সাফ ফুটবলে নেওয়ার আমাদের একটা আন্ডার 16-এর সুযোগ আছে। আপনারা জানেন আন্ডার 16-এ যারা খেলে তারা কিন্তু আন্ডার 17-ও ফুটবলে খেলার মতো যোগ্যতা রাখে। অনেকের ফিটনেসটা সেই লেভেলে আছে। সেটা আমাদের যারা কোচ আছেন, আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর, উনিও বলেছেন যে 17-ও তাদেরকে আমরা নিতে পারি। অলরেডি 1 বছর হয়ে গেছে তাদের। তো আমরা আসলে এটা করার উদ্দেশ্যটা হচ্ছে সামনে যে সাফ ফুটবল আছে, আমরা সাফ ফুটবল আন্ডার 20-তে আমরা চ্যাম্পিয়নশিপ পেয়েছি। এখন আন্ডার 15-এর আমার এই প্লেয়ারগুলো যদি 16-17-এ ভালো রেজাল্ট করতে পারে, তাহলে আমি মনে করি যে টুর্নামেন্টটা আমি আন্ডার 15টা সারা দেশে করলাম, সেইটাই আমার সফলতা। সেটাকে সামনে রেখেই আমি এই টুর্নামেন্ট না, ঠিক আমরা বাছাই পর্বের কাজটা শুরু করতেছি। কবে করবেন সেটা শুরু করতেছি আগামীকালকে। ওরা সন্ধ্যার ভিতরে আমাদের এখানে রিপোর্ট করবে। সোমবার থেকে বাছাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেটা শেষ হবে এই 4 তারিখে। তো 4 তারিখের আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে আমরা সেদিন 2 টিমের ভিতরে আমরা প্লেয়ার যে 30 জন আমরা প্লেয়ার বাছাই করবো বা 35 জন করবো, তাদেরকে আমরা ইএস কার্ড দিব। এটার অর্থ এই যে তোমাদেরকে আমরা যে কোনো সময় আমরা ক্যাম্পে তুলে ফেলবো। ক্যাম্পে তুলে আমরা তাদেরকে আমরা ইন ফিউচার, এবং যারা ওয়েটিংয়ে থাকবে তাদেরকে আমরা সেখানে কোনো প্লেয়ার ইনজুরি হলে ওইখান থেকে যেন প্লেয়ার আমরা ডাকতে পারি। কারণ আপনারা তো জানেন যে একটা জিনিস যে সব কিছুরই একটা নিয়ম নীতি আছে। 128 জনকে তো আর আমি খেলাতে পারবো না। খেলাতে পারবো আমাকে 11 জন। সেই 11 জনকে প্লেয়ারকে খেলাতে হলে আমার লম্বা ট্রায়ালে আমাকে 35 জন। আর আমাকে বিশেষ করে খুব প্রেশার দিচ্ছে ইদানিং আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদাউল হোসেন সাহেব। তো আমি মনে করি ইটস এ গুড সাইন যে উনি আন্ডার 20 চ্যাম্পিয়ন হওয়ার পরে উনি আন্ডার যে 16-17 সাফ হবে, এটাতেও যেন চ্যাম্পিয়ন হতে পারে, সেই জন্য উনি খুব তাগাদা দিয়েছেন এবং খুব উনি আমাকে অর্থ সাপোর্টও দিয়েছেন। আমি অস্বীকার করবো না। মানে ওইখানে যে প্লেয়াররা থাকবে, খাবে, ইভেন সেখানে ট্রায়ালে কখনো আপনারা দেখেন নাই যে ফুটবল ফেডারেশন কখন জার্সি তাদেরকে দেয়, তারা তার ভিউ পরে তারা খেলে। এবছর আমি কিন্তু তাদেরকে আসবে এত কষ্ট করি 128টা ছেলে, সবাইকে আমি জার্সি, প্যান্ট, মোজা সব কিছুই দিচ্ছি।
একটা বাফুফের লোগো পরে তারা খেলবে, জার্সি পাবে, নিজের কাছে তো একটা স্পিড থাকতে হবে। So, আমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বলতেছি, কিন্তু কথা বলতে অবলীলায় যেন তারা যেন যায়। আর আমরা প্রত্যেকটা প্লেয়ারকে যারা আসবে কষ্ট করে তাদেরকে আমরা একটা কনফিডেন্স দিব, ভাই এটা তো দিতে হবে ভাই, ভেরি গুড। এটা একটা কনফিডেন্স আমরা। আচ্ছা, আপনার সাবটা কবে? আন্ডার 16 না 17 কোন সাব হবে এটা? আমি আপনাকে বলি, হ্যাঁ, আমাদের কাছে এখন যে রুটিনটা, আমার কাছে যেটা মেসেজটা আসছে, আমি তো আর চার্ট পাই নাই, আমার কাছে যে মেসেজটা আন্ডার 16 এবং 17 হবে, এবং 17টা হবে কনফার্ম, এটা কনফার্ম হবে। হ্যাঁ, তো সো আমার এই 16-এর এখন কিন্তু ওদের বয়স কিন্তু এখন আপনি 15 বলতে পারবেন না, আইনগতভাবে আমি 15 বলতে পারবো না, যেহেতু গত জুনে ইয়েতে এই 25 জানুয়ারি থেকে আমি শুরু করেছি, অলরেডি 1 বছর ক্রস হয়ে গেছে। এখন এটার নাম দিয়েছি আন্ডার 16 বিএফএফ ডেভেলপমেন্ট কাপ, কিন্তু প্লেয়ার কিন্তু আমার আন্ডার 15-এর বাছাই করবে। ডেভেলপমেন্ট কাপ বলতে যারা এখানে এসে খেলবে, ট্রায়ালটা বাবা বাছাই পড়বে, বাছাই পর্বটা, হ্যাঁ, এটা কারণ এটার মেইন, আমি আন্ডার 15-এর চেয়ারম্যান, বাট মূলত এই বাছাইগুলি প্লেয়ার করা ডেভেলপ কমিটির চেয়ারম্যান জনাব জাহেদি ভাইয়ের ইয়েতেই পড়ে। হ্যাঁ, আমার দায়িত্ব হচ্ছে, যেহেতু আমাকে আন্ডার 15-এর চেয়ারম্যান করে দিছে, আমি প্লেয়ারগুলি ওনাকেই হ্যান্ড ওভার করছি, এবং আমাদের এই প্লেয়ার বাছাই পড়বে সম্মানিত প্রেসিডেন্ট এবং বিশেষ করে জাহেদি ভাই, হ্যাঁ, উনি সহযোগিতা করছেন, এবং প্রত্যেকটা প্লেয়ারদেরকে জার্সি থেকে শুরু করে, প্যান্ট থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে সব কিছু কিন্তু রেডিং গ্রুপ দিচ্ছে। হ্যাঁ, এবং আমরা বিশেষ করে খেলোয়াড়রা আসবে, তাদের ফুড, নিউট্রিশন সব কিছুর জন্য ভালো থাকে, সেই ব্যাপারটাও কিন্তু আমরা কিন্তু খুব নজরদারিতে রাখতেছি। হ্যাঁ, আমরা কোনো প্রকার, বিশেষ করে আমি যেখানে আছি, আপনারা জানেন যে আপনারা আমার উপর সেই বিশ্বাসটা রাখতে পারেন যে না, এই জায়গাটা কোনো গাফিলতি হবে না, গাফিলতি হলে আমি অন্তত কাউকে ছাড়ব না। ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। মূল বিষয় হলো আপনার 128 জন মিলে বাছাই করছেন। আচ্ছা, এই কোচের বিএফএ কোচে একটু বাইরে করছেন নাকি? না, কোচের ব্যাপারে যদি বলতে চান, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক কোচ আছে, এই মুহূর্তে অনেকেই তাদের কাজের পরিধি একটু কম আছে, যেমন হাসান মামুন ভাই থাকবেন, তারপরে ছোটন ভাই থাকবেন, আর আমার কমিটির যে এই মিন্টু ভাই আছে, উনি একজন প্রো লাইসেন্স কোচ। হ্যাঁ, উনি নিজে ওনাদেরকে সহযোগিতা করবেন আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, মোট 8 জন কোচ থাকবেন। তা আমি মনে করি যে এই আমাদের এই 1 সপ্তাহের কোচিং প্ল্যানটা 8 জন কোচ এনাফ, প্রতিদিনের জন্য 8 জন এনাফ। আর আপনারা প্রথম দিন যেতে পারবেন এবং লাস্টের দিন আপনারা যেতে পারবেন। ঠিক আছে, সবাই লাস্ট দিয়ে গেলি কারা হলে ইস কার্ড পাইলো। সত্যি কথা কি, এই প্লেয়ারগুলো যখন একটা ইস কার্ড নিয়ে বাড়িতে যাবে, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু একটা কিন্তু স্পিড কাজ করবে, সেই জন্যই ইস কার্ডের প্ল্যানটা আমাদের মধ্যে থেকেই এসেছে। থ্যাংক ইউ।